সারাদিনে হাজারটা কাজ করলেও সকালবেলা উঠে আমার তেমন কোনোই কাজ করতে হয় না। তারপর থেকে সব কাজ করতে হয়। তো যেমনটা আমি প্রতিটা ভিডিওতে বলে থাকি যে সকালে আমার বিশেষ কোনো কাজ না থাকলে আমি আমার মতো সবার প্রথমে ফ্রেশ হয়ে স্নানটা করে নিই। তো আজকেও তেমনটা হয়েছে, অন্যথা হয়নি। আমি স্নান করে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি। হ্যালো এভরিওয়ান, আমি অতসী। আমি নিয়ে চলে আসলাম আবারও একটা ব্লগ। তো সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো, আর আমিও ভগবানের আশীর্বাদে বেশ ভালোই আছি। তো সকাল সকাল দেখো বাবার কাজে লেগে পড়েছে। মানে বাবা বেশ ভালোভাবে তুলসী মন্দিরটা ধুয়ে প্রণাম করে আসলো আর ফুল তুলে এনেছে। দেখো আমাদের জবা গাছে কেন মানে মায়ের চরণ আছে, জবা হচ্ছে দিতে হয়, জবা ফুল। তারপরে মা আছে সেখানে দিতে হয়, দুটো তিনটে প্রতিদিন ফোটেই ফোটে। আর তো সাদা ফুল বলার নেই, সাদা ফুল তো এক সাজি করে ফোটে। আজকে সকাল সকাল স্নান হয়ে গিয়েছে, তো বাবার ওখানে বসে বাবার সব পুজোর কাজে হেল্প করে দিচ্ছিলাম। এখানে দেখো সবার প্রথমে হচ্ছে মহেশ্বরকে খুব ভালো করে স্নান করিয়ে নিয়েছি গঙ্গা জল দিয়ে। আর হচ্ছে মায়ের চরণে আলতা পরাবো এবার। এখানে তুলসী পাতা, তারপরে হচ্ছে বেল পাতা, যেহেতু সব তো কিনে আনে, আর তুলসী পাতা আমাদের বাড়িতে আছে, তারপরেও হচ্ছে বাবা একেবারে কিনে আনে। তো হচ্ছে সেইগুলোই বেছে বেছে রাখছিলাম। আর বাবা দেখো ভোগ লাগাচ্ছে। আর আমি না যত সময় পারি মানে চেষ্টা করি দিনের অধিকাংশ টাইমই যে পুজোর সময় আর সন্ধেবেলার সময় একটু ঠাকুরের ওখানে বসতে। তো দেখো আজকে অনেকটা সময় বসেছি, বাবার অনেক কাজে হেল্প করে দিয়েছি। আর এইগুলো করতে না আমার বরাবরই খুব ভালো লাগে। এখন থেকে না, বিয়ের আগে থেকেই আমার খুব ভালো লাগে, মানে লাগতো বিয়ের আগে, আর এখন তো সত্যিই আরও বেশি ভালো লাগে। যাই হোক, এখানে দেখো বাবার ভোগ লাগানো হয়ে গিয়েছে, বাবা হচ্ছে খেয়ে দিয়ে চলে গিয়েছে। আর আমি ভোগগুলো তুলে বাটা পরিষ্কার করে একেবারে খুব ভালোভাবে রেখে মানে মুছে টুছে রেখে তারপরে দেখো সকালের খাবার নিয়ে বসে পড়েছি। আজকে কিন্তু আর অন্য কিছুই ছিল না, রুটি আর চা খেয়েছি। আর এই চাটা একদম সুগার ফ্রি এই জন্য বললাম। হচ্ছে আমি শুধু চা পাতা দিয়েই ফোটানো, কিন্তু ওটা হচ্ছে অতিরিক্ত তেতো লাগে, একটা তিত করে একটা ভাব লাগে, সেই জন্য একটু হানি দিয়ে আমি সার্ভ করি, আর চিনি ছাড়া। তো সেটাই আমি হচ্ছে রুটি দিয়ে খেয়ে নিয়েছি। আর এখানে দেখো ঢেকে রেখেও দিয়েছি মায়ের জন্য। তারপরে দেখো সকাল সকাল হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি। প্রথমে ডালটা সেদ্ধ করবো, আর ডাল সেদ্ধ হতে যেহেতু অনেকটা সময় লাগবে, সেই ফাঁকে আমি সবজিগুলো কেটে নিই। চলো, এখানে দেখো কচুরমুখী, যেটা হচ্ছে ওই বাড়ি থেকে এনেছিলাম, কিছুটা ছিল, তাই কচুরমুখী আর দুটো আলু দিয়েছি, মানে আলু কেটে একসাথে রেখেছি। এটা একটা তরকারি করব। আর যেহেতু ডালের পাতে একটু ভাজাভুজি হলে খেতে বেশ ভালো লাগে, সেই জন্য একটু অর্ধেক পেঁপে ছিল, কালকে অর্ধেকটা রান্না করেছিলাম, আজকে অর্ধেকটা ছিল, তাতে দুটো তিনটে আলু কুচিয়ে দিয়েছি। আর এই যে দেখো ডাল রান্না আমার হয়েও গিয়েছে। এটা একদম তেঁতুল দিয়ে করেছি, বেশ টক। আর নামানোর আগে একটু মিষ্টিও দিয়েছিলাম, টক ঝাল মিষ্টি, বেশ সুন্দর লাগে এই ডালটা খেতে। জানো তো, আমের সময় থাকলে আম দিয়ে করা হয়, আর আম ছাড়া 12 মাস যেহেতু আমাদের বাড়িতে ডালটাই বেশি হয়, তোমাদের দাদাভাই ডাল ভীষণ পছন্দ করে, সুতরাং হচ্ছে ডালটা ওই কী বলে তেঁতুল দিয়েই করা হয়। আর পেঁপে আলু দেখো ভেজে নিয়েছি। হঠাৎ করেই বৃষ্টি চলে এসেছে, রাস্তাটা বেশ শুকিয়ে গিয়েছিল অনেকটা, কিন্তু এই যে বৃষ্টিতে মানে যে একটা জোরে বৃষ্টি এসেছে, সেই ভিডিওটা তো আমি করতে পারিনি। সেই একটা বৃষ্টিতে এরকম হচ্ছে জল জমে গিয়েছে। তারপর থেকে এরকম আস্তে আস্তে বৃষ্টি তো হয়েই যাচ্ছে, কখন যে থামবে তার কোনো ঠিক নেই। আর আজকে দেখো এইগুলো সব মা পরিষ্কার করে দিয়েছে বেশ ভালোভাবে। আর ওই বস্তার ভিতরে কাঠ আছে বা পাতা আছে, যেহেতু সোমবারে পাতা লাগবে জাল দেওয়ার জন্য। আর এখানে সেই সোমবারের বাসনগুলো এখনও তোলা হয়নি, সামনে আবার সোমবার এসে গেল বলে আর তোলা হয়নি। আর আমি তো যেহেতু একসাথে রান্না করার সময় দাঁড়িয়ে থাকতে হয়, আর মানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, তো আমি দাঁড়াতে পারি না, পাটাগুলো ব্যথা হয়ে যায় বলে আমি রান্নার ফাঁকে এরকম বসে পড়ি। তো দেখো তরকারি ঢেকে দিয়েছি, ঢেকে দিয়ে আমি ভাবলাম যে ঠিক আছে, এটা তো ফুটতে সময় লাগবে, তো আমি একটু বসে নিই। আমি সেই ফাঁকে বসে ভিডিও করার থাকলে একটু ভিডিও করে নিই, আর তা না হলে ছবি টবি তুলি, এই যা কাজ তাই। যতটা সম্ভব এই ফাঁকে হচ্ছে জল টল ভরার থাকলে আবার ভরেও নিই। আর যে আজকে জল টল ভরার নেই, মানে ভরা আছে। তো দেখো তরকারিটা একদম মাখো মাখো করে নামিয়েছি, বেশ সুন্দর হয়েছিল খেতে। আর যেহেতু এখনও মাছ এসে পারিনি,
সুতরাং আমার তরকারি রান্নাবান্না সব হয়ে গিয়েছে, আমি যাই স্নান করে নিই। আর আমার এটা সকাল থেকে দুবার হলো আপাতত স্নান করা, কতবার যে হবে তার ঠিক নেই। ঝড় বৃষ্টি যাই হোক, আমার স্নান করা 2-3বার হয়েই যায়, দুবার তো হয়ই কনফার্ম। আর তা বাদেও এক্সট্রা রান্না করার পর আমি স্নান করে নিই, কেননা প্রচণ্ড ঘেমে যায়। আর এই যে ফল নিয়ে বসে পড়েছি, সব এখানে সব আমার পছন্দের ফল আছে, লেবু, তারপরে শসা, আর হচ্ছে আতাটা আমি ভীষণ খেতে ভালোবাসি। তারপরে আর একটা হচ্ছে কী ছিল যে নাশপাতি, ওটাই খেয়ে নিলাম। তো খাওয়া দাওয়া করেছি যেহেতু রান্নাবান্না হয়ে গিয়েছে, আর আমার একটু খিদে খিদে মতো পেয়ে গিয়েছে, কেননা সকালের ব্রেকফাস্ট তেমন কিছু মানে ভারী কিছু করা হয়নি, তো সেই জন্য তো আমি একটু ভাবলাম যে এই দুপুরবেলা আর কী বা খাবো, একটু পরে তো ভাত খেয়ে নেবো, সুতরাং আমি একটু ফল খাই, তাই ফল খাচ্ছি। আতাটা কিন্তু বেশ সুন্দর ছিল, ভীষণ ভীষণ মিষ্টি। ওইটুখানি আতার দাম কত নিয়েছে জানো? 45 টাকা নিয়েছে ওইটুখানি আতার দাম, মানে কী বলবো, ফলের গায়ে ছোঁয়া যাবে না। তারপরে দেখো দাদাভাই মাছ এনে দিয়েছে, আর মোট 8 পিস মাছ হয়েছিল। মাছগুলো আমি বেশ কড়া করে ভেজে নিয়েছি, যেহেতু তরকারি আমার হয়ে গিয়েছে, এই মাছ ভাজা একটা করে পাতে নিয়ে নেবো আর তরকারি নিয়ে নেবো, সেই জন্য আর তরকারিতে আমি আর দেইনি, বেশ একটু লালচে কালার করে ভেজে নিয়েছি। আর মাছের না অল্প একটু তেল হয়েছিল, তো তেলটা কী করবো বুঝতে পারছি না, সেই জন্য পেঁয়াজ দিয়ে, এটা হলুদ ছাড়া, হলুদ দেওয়া নেই বলে এরকম মানে ফ্যাকাশে টাইপসের একটা কালার এসছে, হলুদ আমি দেইনি। একটা পেঁয়াজ দিয়ে মাছের তেলটা ভাজা করেছি। তো চলো একবার দেখে নিই আরেকবার কী কী হয়েছে। মাছের তেল ভাজা, মাছ ভাজা, তারপরে হচ্ছে পেঁপে আলু ভাজা, আর হচ্ছে কচুরমুখী আলু তরকারি, আর টক ডাল। অনেক কিছু রান্না হয়ে গিয়েছে আজকে, মানে অল্প অল্প করে অনেক কিছু হয়েছে। খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে আমার বিছানার কী অবস্থা দেখো। তো ঘুম থেকে উঠে এই বেলার কাজটা সকালবেলার মতনই হয়ে থাকে, মানে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, বিছানা করা, প্রতিটা কাজই সকালবেলার মতনই হয়ে থাকে। আবার অনেক বাড়িতে এগুলো থাকে না, সামান্য হচ্ছে অনেকে যে যেভাবে আর কি করে, অনেকের বাড়িতে থাকে। যেমন আমাদের ওই বাড়িতে শুধু ঝাড় দিয়েই দিত, ঝাড় দিয়ে একটু মুছে নিই, মুছতো কোনো দিন, আবার কোনো দিন হয়তো বিকেলবেলা মুছতো না। কিন্তু এখানে আমি যবে থেকে এসেছি তারপর থেকেই আমি বিকেলেই সকালের কাজগুলো যেমন প্রপার করি, এখানে বিকেলের কাজগুলো সেরকম প্রপারই করি। তো এই বিছানা গোছানো কাজটা সবথেকে অসহ্যকর, যবে থেকে আমি শিখেছি, মানে ওই চারিদিকে বিছানার মানে এগুলো গুজে দিয়ে দিলে টান হয়ে থাকে, তবে থেকে তাও একটু রেহাই পাওয়া গিয়েছে, তা না হলে বিছানা গুটিয়ে এক জায়গায় হয়ে যেত। এটা আমি ইউটিউব দেখে শিখেছি জানো। এখন একটা না স্মার্টফোন থাকা সবার হাতে বিশেষ বিশেষ জরুরি, মানে অবশ্যই প্রতিটা ক্ষেত্রে ভালো দিকও থাকে, খারাপ দিকও থাকে, তো এর খারাপ দিকও নিশ্চয়ই আছে। তো তবে তোমার ভালোটাই নিতে হবে, খারাপটা নিলে তো চলবে না। এখন সেটা যে ব্যবহার করছে তার উপর ডিপেন্ড করে। যাই হোক, আমি বেশ ভালো একটা জিনিস শিখেছি, তোমাদের সাথে তো শেয়ার করেছিলাম, তোমরাও ট্রাই করে দেখো, বেশ সুন্দর হয়, মানে অনেকটা কাজ সহজ হয়ে যায়। বিছানা একটু টেনে টুনে দিলেই একদম পুরো পারফেক্ট গোছানো হয়ে যায়, মানে যেটা দেখলে একদম মনে হবে যে এক্ষুনিই ঠিক করেছো বিছানাটা, এরকম। তো নিচের এইগুলো ঠিক করবো, আর তার আগে চলো তোমাদের বিছানাটা দেখাই। দেখো আমি শুধু কিছুই কিন্তু করিনি, চারিদিক থেকে একটু টেনে দিয়েছি, তাতে দেখো বিছানাটা কি সুন্দর লাগছে। আর এই বিছানার চাদরের মতো না আমার আর একটা চাদরও নেই, এটা হচ্ছে আমার ওই বাড়ি থেকে দিয়েছিল, মানে এটা সেট বেশ ভালো বড়, আর যে কটা চাদর আছে সব কটা ছোট ছোট, যার জন্য এত প্রবলেম হয় যে আমার এই একটা বিছানার চাদরের উপরেই হচ্ছে ডিপেন্ড করে থাকতে হয়। এরকম ভাবছি একটা সেট কিনে নেব, অনলাইনে দেখেছিলাম, তবে হচ্ছে আমার রিসেট মারার পর থেকে সেইগুলো সব তো উধাও হয়ে গিয়েছে, আবার নতুন করে অ্যাপ ইনস্টল করতে হবে। তারপর আমার এখনও করা হয়নি ইনস্টল, অনেক কিছুই করা হয়নি, ফোন তো একদম সেই নতুনের মতো হয়ে গিয়েছে, কিছুই ছিল না, এরকম একটা ব্যাপার। শুধু ফেসবুক আর ইউটিউবটা যাই হোক করে মানে মামি ভিডিও দেখে দেখে বাঁচি, আর মামি তো এক্সপার্ট, ও হচ্ছে সব কিছুই জানে, অনেক দিন থেকে ইউজ করছে তো ফোনটা, আর এই সমস্ত ভিডিওগুলোও অনেক দিন থেকে করছে, সুতরাং ও খুব বেশ ভালোই জানে। যাই হোক, বিছানা গোছানো হয়ে গিয়েছে, আর আমি ঝাড় দেবো। আর কেন বলো তো এরকম বিকেলবেলা ঝাড় দিলেও এতটা করে ময়লা বার হয়, আমি বুঝেই পাই না। এই জানালাটা তোমাদের দাদাভাই বাড়ি থাকে যখন, তখন ও বলে যে জানালা খোলা থাকে না, জানালা দিয়ে হয়তো মানে নোংরা আসছে, এরকম হয়।
তো ওই ঘর মুছে ঝাড় দিয়ে চলে এসেছি এখন এই ঘরে। এই ঘরটাও ঝাড় দিয়ে দিয়েছি, মানে দিচ্ছি, এখন মুছে নেব ভালো করে। এবার হচ্ছে মুছে নিয়ে আমি সোজা যাব, স্নান করতে যাব ঠিক করেছিলাম। তো ভাবলাম যে সেই যখন আমি আজকে একটু সময় পেয়েছি, কেননা একটু নিজের যত্নও নেওয়া যাক। সচরাচর তো সময় পাওয়াই যায় না। আর সবচেয়ে বড় কথা, আমি প্রচণ্ড অলস, জানো তো। মানে যেগুলো প্রয়োজনীয় কাজ ঝটাপট আমি শেষ করে আমি আর না এক্সট্রা কাজ আমার করতে ইচ্ছা করে না, কেন কে জানে। মানে নিজের যত্ন নেওয়াটাও আমার কাছে যেন একটা বিরক্তিকর ব্যাপার হয়ে যায়। আর এই যে দেখো, এইগুলোতে তো এখনও প্লেট বসানো হয়নি, বা এগুলো শুধু ঢালাই করা, এই ঘর আর বারান্দাটা। সুতরাং এইগুলোতে সকালবেলা মোছা হয়, বাট এই বিকেলবেলা আমি এরকম জল ছিটিয়ে দিই। বিকেলবেলা আর মুছি না, এরকম খুব ভালো করে জল ছিটিয়ে দিই, বেশ হচ্ছে দরজার সামনে টামনেগুলো। আর আমার ঘেমে নিয়ে একেবারে একাকার কীর্তন হয়ে গিয়েছে। তো আজকে একটু মুখে বেসন আর হচ্ছে টক দই আর আলুর রস, মানে আলু গ্রেট করে সেটার রস ভালো করে মেখেছি। এটাতে না প্রচুর উপকার পেয়েছি আমরা, মানে আমরা বললাম তার কারণ হচ্ছে আমি, আমার মা, আমার ভাই, তিনজন, আর আমিই সাজেস্ট করেছিলাম ওদেরকে। ওরাও উপকার পেয়েছে, আমিও পেয়েছি, যে প্রচুর পরিমাণে ট্যান রিমুভ হয়ে যায় এটাতে। যাই হোক, মেখে ভালো করে 10 মিনিট একটু শুকিয়ে নিয়ে ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে তুলে নিয়েছি। আর দেখো, মা এসেছে, তো মাকে খেতে দিয়ে দিলাম। এই সামান্য চা করেছিলাম, চা আর রুটি, আর বাবা কায়দানা এনেছিল তাই একটু কায়দানা দিয়েছিলাম, আর চানাচুর আর মুড়ি ভাজা। মা খেয়ে দিয়ে নিয়ে একটু গল্প করছিল, হঠাৎ করেই কারেন্ট চলে গিয়েছে। তারপরে মা কিছুক্ষণ পরে বাড়ি চলে গিয়েছে, আর আমিও এই ঘরে চলে আসলাম। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।